2 দিন আগেও এনারা 2 জন গাড়ি কিনেছে। এখন আবার 2 জন একসাথে 2টা 17 Pro Max কিনলো। এরা কি আলাদিনের চেরাগ পেয়ে গেছে নাকি? নতুন নতুন কাঁচা টাকার মুখ দেখেছে। কালকে গাড়ি কিনেছে, আজকে ফোন কিনেছে, 2 দিন পর বাড়ি করবে। কয়েকদিন পর পর কত ভরি ভরি গোল্ড কিনে। এদের টাকা কি আকাশ থেকে পড়ে? এগুলা ভাই কিছু কিছু পাবলিকের করা কমেন্ট। তো তাদের উদ্দেশ্যে বলি, আমরা কোনো আলাদিনের চেরাগও পাই নাই এন্ড আমাদের টাকা আকাশ থেকেও পড়ে না। তবে হ্যাঁ, আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে কিনা আমরা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রতিভা প্রকাশ করে উপার্জন করি। আপনারা যারা ফেসবুকে কোনো আর্ন করেন না বা ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো আইডিয়া নাই বা কোনো ধারণা নাই, তারা হয়তোবা ভাবতে পারেন যে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা হয়তোবা অনেক সহজ, কিন্তু না, পৃথিবীর প্রতিটা কাজই কিন্তু অনেক কঠিন। আর আমরা ফেসবুক প্ল্যাটফর্মে বা ক্যামেরার সামনে অনলাইনে যারা কাজ করি তাদের তো আরো বেশি কঠিন। কারণ এই যে দেখেন, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদের সবার পছন্দের কথা চিন্তা করেই কিন্তু আমাদের ভিডিও করতে হয়, আপনাদের সবার মন জুগিয়ে ভিডিও করতে হয়। জানি না কিছু কিছু মানুষের কাছে আমি কেন খারাপ, হয়তো বা আমি আমার পাস্ট থেকে বের হয়ে একটা নতুন জীবনে জড়াইছি এই কারণে। একটু বলি, তোমরা যারা কালকে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করেছিলে এন্ড স্টক আউট হয়ে যাওয়ার কারণে প্রোডাক্ট পাও নাই, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আজকে অর্ডার করে ফেলবা। আজকেও স্টক আউট হয়ে যাওয়ার আগেই কিন্তু অর্ডার করে ফেলবা। আসলে সত্যি বলতে আমাদের প্রোডাক্টের রিপিট কাস্টমার গুলার অনেক অনেক ডিমান্ড। তারা একসাথে 10-15টা করে কম্বো নিয়ে নেয় এন্ড আমরা যেদিন বানাই না কেন সেদিনই বা তার পরের দিনই কিন্তু আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়। আমি প্রতিদিন চেষ্টা করি যে 2-1 দিন পর পরে মাল স্টক করতে, বিকজ আমরা যেহেতু অর্গানিক তেল সেল করি সেহেতু আমি চাই যে টাটকা টাটকা প্রোডাক্ট আমাদের কাস্টমাররা পেয়ে যায়। তো যাই হোক, নতুন করে কিন্তু আজকেও প্রোডাক্ট স্টক হয়ে গিয়েছে। তো তোমরা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলো এন্ড চুলের সকল সমস্যার সমাধান পেতে আমাদের প্রোডাক্টটি নিয়ে নাও। প্রোডাক্টের পেজটি কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রাখছি। এই যে 5 থেকে 6টা বছর ফেসবুক, টিকটক এই প্ল্যাটফর্ম গুলাতে এত পরিশ্রম করেছি, কোনো টাকা ছাড়াই কিন্তু টিকটকে কাজ করেছি। আমার ফেসবুক পেজের বয়স 2.5 থেকে 3 বছর, আর এই 3 বছরে আমি অনেক পরিশ্রম করেছি এন্ড যেহেতু টিকটক থেকে আপনাদের আগে থেকেই পরিচিত ছিলাম, তাই ফেসবুকে আসলে খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছি। আপনাদেরকে আজকে একটা গোমর ফাঁস করব, সেটা হচ্ছে ফেসবুক থেকে কিভাবে বেশি ডলার আর্ন করতে পারবেন। আপনাদের সবার ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যায়ে আসছি, আমার সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতে পারতেছি। সেহেতু আমি ভাবলাম যে আপনাদের কারণে যেহেতু আমি এই জায়গাতে, সেহেতু আপনাদেরকেও তো একটু হেল্প করতে হয়। ফেসবুক পেজটা ঠিক রাখার জন্য বা ফেসবুক থেকে আর্ন করার জন্য কয়েকটা ধাপ আমি বলে দিব। সেটা হচ্ছে 3 মিনিটে করে একটা ব্লগ চেষ্টা করবেন একদিন 2 দিন পর পর, বা প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার জন্য বা একটা করে শর্টস দেওয়ার জন্য। আর তাছাড়াও ফেসবুক কিন্তু এখন স্টোরিতে অনেক অনেক ডলার দিচ্ছে, সো চেষ্টা করবেন 15-20টা করে স্টোরি পোস্ট করতে। যাদের পেজে 5, 10, 15,000 ফলোয়ার্স তারা এই কাজটা করতে পারেন, আর যারা একদমই নতুন তারা একদম রেগুলার ভিডিও করে যাবেন। আপনারা আপনাদের ভালো দেওয়ার ট্রাই করবেন, ভালো কোয়ালিটির একটা ভিডিও প্রতিদিন চেষ্টা করবেন একটা করে ব্লগ দেওয়ার জন্য। আমি জানি না এর আগে কোনো ফেসবুক ব্লগার আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দিছে কিনা, বাট আমার কাছে কেন জানি না মনে হলো যে আপনারাও ইনকাম করে খান, আমিও খাই। আসলে এই ফেসবুক প্ল্যাটফর্ম আসলে একটা ভালোবাসার জায়গা। আপনারা যাদেরকে ভালোবাসেন তারাই কিন্তু উপরে উঠে। আপনারা চাইলেই একজনকে উপরে উঠাইতে পারেন, আবার আপনারা চাইলেও কিন্তু একজনকে উপর থেকে নিচে নামাতে পারেন। কেন জানি না ইদানিং মনে হচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্মে আর কাজ করব না, এখান থেকে বের হয়ে আসবো। কেন জানি না একটা ভয় ভয় কাজ করে, কারণ প্রত্যেকটা ফ্যামিলি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিন্তু বিপদ আসে। বাট আমরা যারা অনলাইনে কাজ করি, যারা আপনাদের ক্যামেরার সামনে কাজ করি, তাদের যদি কোনো বিপদ হয় তাহলে কেন জানি না কিছু মানুষ এসে হাসাহাসি করে, বিপদ দেখলেও আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমরা কি কখনো আপনাদের কোনো ক্ষতি করি বলেন? আমরা আমাদের ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই কিছু কিছু মানুষের সেটা দেখে জ্বলে যায় এন্ড আমাদের খারাপ সময়ের জন্য অপেক্ষা করে। খারাপ সময় যে শুধুমাত্র আমাদের আসে এমন কিন্তু না, খারাপ সময় আপনাদেরও আসে, কিন্তু পার্থক্য আপনাদের খারাপ সময় আমরা দেখতে পারি না, কিন্তু আমাদের খারাপ সময় আপনাদের চোখে পড়ে। সবাইকে আজকে ছোট্ট একটি অনুরোধ করব, সেটা হলো প্লিজ আপনারা কেউ কারো খারাপ সময় দেখে হাসাহাসি করবেন না।